শুধু দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হযরতপুরের সুফি ঘরানার একজন মানুষ, শাহ আতাউর আদম শফিউল্লাহ সাহেব। আজকে কথা বলবো শফিউল্লাহ সাহেবের সাথে তার জীবন নিয়ে, তার জীবনের ধারা নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আপনি তো বিভিন্ন বই লিখেছেন, বিভিন্ন সুফি ঘরানার বিভিন্ন তরিকা নিয়ে আপনি সাধনা করেছেন। আসলে আপনি এই সাধনার ভেতরে কিভাবে প্রবেশ করলেন, যদি আমাদের এটা দিয়ে যদি আমরা শুরু করতে পারি। ইনশাল্লাহ। কিন্তু আমি একজন মূর্খ মানুষ, আমি লিখতে জানি না, পড়তে জানি না। এই যে আমি আজকে 30 বছর ধরে এমন কোনো দিন নাই যে আমি সকালে যখন ডিউটি করি, রাস্তাটা সকালে ফজরের নামাজ পড়েই আমি একটা রাউন্ড করিয়া গোরস্থান এর মধ্যে একটা আমার বাবা মা রাখছি, সেখানে আমি যাই। যখন আমার আল্লাহ এই স্বপ্নের মাধ্যমে এই শাশ্বততা, জিন্দা সততা, ইসলাম আমার চোখে ম্যাপ তুলে দেয়, তখন আমি আমার বাবা মা আমার থেকে বিদায় হয়ে জায়গা মারা দিয়ে গেল, বিদায় হয়ে গেল। বাবা মাকে আমি বাড়িতে রাখার জন্য অনেক চেষ্টা করছিলাম। বাবা মা করে না, তোমরা আমার গোরস্থানে রেখো। তো এই গোরস্থানেই আমি জায়গাটার কিছু মূল্য দিয়া জায়গাটা ম্যাপ করে বান্ধাইয়া ডাইস লাগাই রাখছি গোরস্থানের মধ্যেই। তো যাক, বাবা মা যখন হইল, তখন এই যে ভাই বেড়া সবার ডাকাইয়া, ভাইয়েরা যা পাবে, বোনেরা যা পাবে, তাকে বিদায় করলাম। এই বাবা মার কবরের পাশে মাঘ মাস, পুষ মাসের মধ্যে আমি 42 দিন এই উদলা জায়গায় পড়ে থাকি। শুধু ওই দেন যে শাশ্বততা, আমি আমার শরীর থরা লেখা মনে হইলে যে আমি মানুষের কাছে মূর্খ মানুষ, আমি কি বলবো মানুষের কাছে, আর কারে বুঝাইতে পারবো, আর কে বা বুঝ নিবে আমার। এইভাবে চিন্তা ভাবনা গবেষণা করতে করতে শেষ মন্ত্রীর চোখে ম্যাপ আসলো আমার মাঝে যে আমাদের মুসলমান ধর্ম, যখন আমাদের আলী করমুল্লাহ হাত ধরে আমার দয়াল নবীর শেষ অনুষ্ঠানে বলে গেছিল যে আমার হাত আলীর হাত, আল্লাহর হাত এক হাত। এই পৃথিবীর মধ্যে যত মহাত হয়েছে, তিনি সাক্ষী যে না হয় মহাত হইতে পারবো না। তো আমাদের দয়াল নবী যখন দুনিয়াতে অফাত হয়, বলে গেছিল সে যে যত একটা মানুষ যদি মৃত্যু হয়, তার যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই সওয়াব, উপরে রাখা ঠিক না। সেই দয়াল নবী 72 ঘন্টা উপরে রাখে। যারা নাকি শুধু আলী করমুল্লাহ ইমান হাসেন, তারা হলো এক পক্ষে, আর যত ওসমান গনি ছিল, আবু বকর ছিল, যারা বড় বড় ধনীওয়ালারা, তারা ইলেকশন চাইল। ইলেকশন দিয়া যে ইলেকশনে ফাঁস করে, হ্যাঁ অনুমতি মারি দেওয়া দয়াল নবীকে। তখন এই যে এটা আর দেওয়া হলো না, এই 72 ঘন্টা চলে যায়, রাত্রে নিয়ে ইমান হাসেন নবীকে দাফন করে লায়। আলী করমুল্লারে ছলনা দিয়া আনছে জুম্মা ফরানের লেগিয়া। সেই দিন আলী করমুল্লাহ এই যে দেহ কোরআন দিয়া তো আলী করমুল্লাহ মা ফাতেমারে বিয়ে করলো। 40 জন আলিমে নাতে কোরআন পড়া মা ফাতেমারে পাইল না। সেইখান থেকে এই আলিমরা শত্রু বাঁধল ইসলামের পাশে। এই যে আমার দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সত্তা, ইসলাম, আমরা ঠিকই মুসলমান দাবি করি বহুদূরা, কিন্তু জানি না, কারো জানা নাই। আপনি আমার সামনে বলতে পারবেন না যে কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা। এই শাশ্বততা, আপনি 7 জায়গায় পানি লাগায় উজু করেন, পবিত্র হন, 7 জন কে জানা নেই আমাদের। কিন্তু আসলে পাক পাঞ্জাতন 5 জন, বাবা মা 2 জন, 7 জন। এই 7 জনের 7টা দাবি কোরআন হাদিস দিয়া। এই জন্য 7 আসমান, 7 জমি, 7 দুজক, উজু গোসল 7 ফরজ। যদি আপনি উজু করতে চিনেন, তাহলে আপনি পবিত্র, চিনলেন না, আপনি পবিত্র না। জানিতে রে বন্ধু, আপন জানালা
শিকড়কে জানি তেরে